নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দই পটল। আমি যেভাবে বাড়িতে দই পটল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দই পটল বানানোর জন্য কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো কেটে নেব। পটল অনেকেই খেতে একদমই পছন্দ করে না। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দিলে ভালোবেসে খেয়ে নেবে। পটলগুলো অল্প অল্প খোসা রেখে কেটে নেব। পটলের দুই দিকটা একটু কেটে নেব। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। ঠিক এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। মাথার দিকে সামান্য একটু করে কেটে নিয়েছি, তাহলে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব, তাহলে পটলের ভেতরে লবণ হলুদ ভালোভাবে ঢুকে যাবে। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটল। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। পটল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নাড়িয়ে নেব। পটলের এক সাইড হালকা লাল হয়ে গেছে, এবার পটল উল্টে অপর সাইডটা ভেজে নেব। ততক্ষণে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 1 কাপ টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, 2 টেবিল চামচ মিল্ক পাউডার। দেখেই বুঝতে পারছো এটা জায়ফল। জায়ফলের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। জায়ফল হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। জায়ফল সামান্য একটু গ্রেট করে টক দইয়ের সাথে মিশিয়ে দেব। দইয়ের সাথে মিল্ক পাউডার মিশিয়ে দিলে দইয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এক সাইডে সরিয়ে রেখে দেব। আবারও একটা বাটি নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গুঁড়ো মশলা জলের মধ্যে মিশিয়ে রান্না করলে বাটা মশলার মতো স্বাদ আসে। এখানে 10-12টা কাজু বাদাম নিয়েছি, এটা পেস্ট করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে পটলগুলো খুব ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। এইভাবে পটল ভাজলে পটলের স্বাদ ভালো আসে। এবার একটা পাত্রে তুলে নেব।
ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। মশলা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। এবার দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি মশলা কষিয়ে নেব। মশলার সাথে আদা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হাফ চা চামচেরও কম হিং দিয়ে দিচ্ছি। আদার সাথে হিঙের ফ্লেভারটা যোগ হয়ে রান্নায় একটা দুর্দান্ত স্বাদ আর গন্ধ নিয়ে আসে। হিঙের ফ্লেভারটা ভালো লাগলে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। হিং দেওয়ার পর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। মশলার সাথে পটল 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টক দইয়ের মিশ্রণটা। দই দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। পটল ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম জল। আমি গ্রেভি কম রাখবো, সেই জন্য 1 কাপ জল দিয়েছি। তোমরা গ্রেভি বেশি রাখতে চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঢাকা তুলে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ কাজু বাদাম আর টক দই দেওয়া আছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই পটল।
রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।